আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আজকের হোমওয়ার্ক হলো সূরাতুন নাবার কয়েকটি আয়াত আমি পড়ব, এরপরে কোথায় গুণনা হয়েছে, কেন হয়েছে, কোথায় টান হয়েছে, কেন হয়েছে, এগুলো সব বলবো। একটু খেয়াল করে শুনলে ভালো হবে ইনশাল্লাহ। তো রিশান, আজকে আমরা পড়েছিলাম সূরাতুন নাবা 23 নম্বর পারার শুরুর পৃষ্ঠা একেবারে। তো আমি একটু পড়ে শোনাই, এরপরে আমি মতগুণাগুলো বলবো ইনশাল্লাহ, খেয়াল করে শুনবে। أعوذ بالله من الشيطان الرجيم. سورة النبأ مكية. এখানে লেখা আছে سورة النبأ مكية, খেয়াল করেছো? এই যে সূরাতুন নাবাই মাক্কিয়া, দেখো এই যে সূরাতুন নাবাই মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا। সাদাকাল্লাহুল আযীম। এইটুক পড়েছি। তো এখন দেখো সূরাতুন নাবা, এই যে এখানে সূরাতুন নাবা আমরা গুণনা করেছি। হ্যাঁ, তো এখানে কেন গুণনা করেছি আমি বলেছি। হ্যাঁ, যে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। ঠিক আছে, নুনে অথবা মিমে, নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। এটা ছন্দ আকারে তুমি মুখস্থ করে ফেলবে টানি টানি। হ্যাঁ, যেমন আমি বললাম নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়, এভাবে ছন্দ আকারে মুখস্থ করে ফেলবে ইনশাল্লাহ। তো এখানে নুনে তাসদিদ হয়েছে, এই জন্য ওয়াজিব গুণনা হবে। এরপরে দেখো ওই মিমে, এই যে মিমে তাসদিদ হয়েছে, দেখো এই যে মিম, এই যে আম্মা, খেয়াল করো এই যে আম্মা, মিমে তাসদিদ হয়েছে। তো মিমের উপরে তাসদিদ, তাহলে গুণনা করতে হবে। এরপর আরো দেখো, আরেকটা দেখাই, এখানে দেখো আম্মা গুণনা, আম্মা ইয়াতাসাআলুন। এরপরে দেখো আনিন, এখানে আছে আনিন, এই যে এখানে দেখো আনিন না, এই যে নুনের উপর তাসদিদ হয়েছে গুণনা। ঠিক আছে, তো কোরআন শরীফের যেখানে আসুক নুনে বা মিমে তাসদিদ হলেই গুণনা হবে, ওয়াজিব গুণনা, এটা আবশ্যক, অবশ্যই গুণনা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়ে ফেলবে। এরপরে দেখো ইয়াতাসা, এখানে চার আলিফ টান করেছি কেন? মোটা চিহ্ন আছে। হ্যাঁ, মোটা চিহ্ন, চার আলিফের চিহ্ন আছে, এই দেখতে পাচ্ছ এখানে, এই যে চিহ্নটা চার আলিফের চিহ্ন। হ্যাঁ, এই চিহ্ন যেখানে আসবে সেখানে চার আলিফ দিতে হবে। আর চিকন চিহ্ন একটা আছে, ওটা 3 আলিফ, ওটা সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো ইয়াতাসাআলুন, এই শব্দটা খেয়াল করো, এই যে ইয়াতাসাআলুন, এই যে আলুন 3 আলিফ টান করেছি, এটাও পড়িয়েছি। এটা হলো মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? এই যে শোনো, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে।
তো মদের হরফ তো চিনো, আগে তো বলেছি আমরা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ। ঠিক আছে, এই তিনটা মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে, এটা আমরা আলাদা পড়েছি। হ্যাঁ, তো এরপরে মধ্যে আরজি কাকে বলে? তো মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। যেমন দেখো এখানে লু, পেশের বাম পাশে যজমলা ওয়াও, এটা মদের হরফ, ওয়াওটা মদের হরফ। এরপরে নুন, নুনে আমরা থেমেছি, ওয়াকফ করেছি, ওয়াকফ মানে থামা। তো মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য এখানে তিন আলিফ টান হবে। যেমন ইয়াতাসাআলুন, শুধু এটাই না, আরও আছে, দেখো এই যে এখানেও আছে, এই যে আজিম, এই যে জেরের বাম পাশে যজমলা ইয়া, এরপরে থেমেছি, আজিম। তো আয়াতের শেষে প্রায় সময় এই মদটা থাকে, মদ্দা আরজিটা থাকে। এরপরে দেখো এই যে মুখতালিফুন, এখানে আছে। হ্যাঁ, মুখতালিফুন, এটাও কিন্তু এই যে মদ্দা আরজি। ঠিক আছে, মুখতালিফুন অনেকটি, দেখো এই যে প্রত্যেক আয়াতের লাস্টেই প্রায় এগুলো থাকে। এই যে কাল্লা সায়ালামুন, এখানেও আছে সায়ালামুন। তো মুখতালিফুন, সায়ালামুন, সায়ালামুন। ঠিক আছে, এরপরে দেখছি আমরা এই যে আজিম, দেখো এর আগে দেখেছি আজিম। এরপরে ইয়াতাসাআলুন। তো আমাদের এইটুক পড়ার মধ্যে আরজি অনেকগুলো আছে, ইয়াতাসাআলুন একটা, আজিম একটা, মুখতালিফুন, সায়ালামুন দুইটা, পাঁচটা প্রায় আরজি। হ্যাঁ, তো অনেক আয়াতের লাস্টে এগুলো থাকে আরজি। তাহলে আরজিটা পড়ে ফেলবে। ঠিক আছে, এরপর আজকে তাহলে এই দুইটা মত, বিশেষ করে একটা হলো গুন্না। হ্যাঁ, ওয়াজিব গুন্না কাকে বলে আবার বলছি, খেয়াল করে শোনো। ওয়াজিব গুন্না হলো, বলবে তুমি কিভাবে, যে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। যেমন সূরাতুন নাবাই, এইটুক, আম্মা, আনিন নাবাইল আযীম, এই যে আনিন নাবা। তো এইগুলো। এরপরে মধ্যে আরজি, মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। ঠিক আছে, এই দুইটা এখান থেকে পড়বে। আর আগে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, ওই দুইটাতে দেখবে হরকত কাকে বলে, মধ্যে তবাই কাকে বলে, মদের হরফ কাকে বলে, ওগুলো আছে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো পড়ে নেবে। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।